প্রিয় দর্শকবৃন্দ, সন্তান আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু অনেক সময় এই সন্তানই যখন মুখে মুখে তর্ক করে, তখন বাবা মা দিশেহারা হয়ে যান। কেউ রাগ করে ফেলেন, কেউ কষ্ট পান, আবার কেউ ভেবে পান না কিভাবে পরিস্থিতি সামলাবেন। মনে রাখবেন, তর্ক করা মানেই সন্তান খারাপ এটা নয়, বরং এটা একটি সংকেত যে সে তার মনের কথা প্রকাশ করতে চাইছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সন্তান আপনার মুখে মুখে তর্ক করলে কোন 5টি কাজ করবেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের ভিডিও সবার আগে দেখতে পান। নাম্বার 1, ধৈর্য ধরুন, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাবেন না। সন্তান যখন মুখে মুখে তর্ক করে, তখন বাবা মায়ের ভেতরে প্রথমেই যে প্রতিক্রিয়া জাগে তা হলো রাগ। অনেকেই মনে করেন কঠিন ভাষায় উত্তর দিলেই সন্তান চুপ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এতে পরিস্থিতি আরও খারাপ হয়। তর্ক বন্ধ হওয়ার বদলে তা আরও বেড়ে যায়। এখানে সবচেয়ে বড় কাজ হলো ধৈর্য ধরা। ধৈর্যশীল বাবা মা কখনোই মুহূর্তের উত্তেজনায় সন্তানের সঙ্গে চিৎকার করে না। তারা বুঝে নেন, এই মুহূর্তে যদি কঠোরভাবে উত্তর দেওয়া হয় তাহলে সম্পর্কের ভাঙন শুরু হবে। তাই প্রথমেই শ্বাস নিয়ন্ত্রণ করুন, মনে মনে ভাবুন, আমাকে ঠান্ডা থাকতে হবে। আপনি যদি ধৈর্য ধরে থাকেন তাহলে সন্তান কিছুক্ষণ পর নিজেই থেমে যাবে, কারণ সে তর্ক করছে প্রতিক্রিয়া পাওয়ার জন্য। আপনি যদি প্রতিক্রিয়া না দেন, বরং শান্ত থাকেন, তবে তার ভেতরের উত্তেজনা আস্তে আস্তে কমে যাবে। ধৈর্য মানে কিন্তু সন্তানের ভুল কথাকে মেনে নেওয়া নয়, বরং ধৈর্য মানে হলো সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করা। যেমন ধরুন, সন্তান চিৎকার করছে, এই সময় তাকে শেখানো যাবে না, কিন্তু যখন পরিবেশ শান্ত তখন তাকে বোঝানো যাবে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। মনে রাখবেন, সন্তানের চোখ সবসময় বাবা মায়ের দিকে থাকে। আপনি ধৈর্য ধরলে সেও একসময় ধৈর্য ধরতে শিখবে। যেমন গাছ ঝড়ের সময়ও শিকড় আঁকড়ে দাঁড়িয়ে থাকে, আপনাকেও তেমনি পরিবারের সেই দৃঢ় শিকড়ের ভূমিকা পালন করতে হবে। তাই প্রথম কাজ হলো ধৈর্য ধরা। কখনোই রাগের মাথায় তর্কে জড়াবেন না। এতে শুধু সম্পর্কই নষ্ট হবে না, সন্তানের ভেতরেও আপনার প্রতি দূরত্ব তৈরি হবে। নাম্বার 2, সন্তানের কথা মন দিয়ে শুনুন। আমরা অনেক সময় সন্তানের তর্ককে অসম্মান হিসাবে দেখি, কিন্তু আসলেই তা নয়। সন্তান মুখে মুখে তর্ক করছে মানে সে তার অনুভূতি প্রকাশ করতে চাইছে। এখন প্রশ্ন হলো, আপনি কি তার কথা শুনছেন? শোনার শক্তি অনেক বড়। সন্তানের কথা মন দিয়ে শোনার মানে হলো আপনি তার প্রতি সম্মান দেখাচ্ছেন। এতে সন্তান মনে করবে, আমার বাবা মা আমার কথার গুরুত্ব দেন, আর এই অনুভূতি ধীরে ধীরে তাকে শান্ত করে দেয়। কিন্তু আমরা অনেক সময় শুধু বলতে জানি, শুনতে জানি না। উদাহরণস্বরূপ, সন্তান যদি বলে, আপনি কখনো আমাকে বোঝেন না, তখন অনেক বাবা মা রাগ করে উত্তর দেন, তুমি কি ভাবো আমি তোমার শত্রু? অথচ এর পরিবর্তে যদি বলা যায়, আমি হয়তো বুঝতে পারিনি, তুমি আমাকে বোঝাও, তাহলেই তর্ক কমে যেত। মন দিয়ে শোনার সময় শুধু কান নয়, চোখ ও মনও ব্যবহার করতে হবে। সন্তানের চোখের দিকে তাকান, মাঝে মধ্যে মাথা নেড়ে বা ছোট করে উত্তর দিন, যাতে সে বুঝতে পারে আপনি সত্যি মনোযোগ দিচ্ছেন। এটা সন্তানের মনে নিরাপত্তা ও বিশ্বাস তৈরি করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, শোনা মানে অন্ধভাবে মেনে নেওয়া নয়। সন্তানের কথা শোনার পর শান্তভাবে তাকে বোঝাতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তখন সে আপনার উপদেশকেও গ্রহণ করবে। একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার বাবা মা। যদি আপনি তার কথা মন দিয়ে শোনেন, তাহলে ভবিষ্যতে বড় সমস্যার সময়ও সে সবার আগে আপনার কাছেই আসবে, কারণ সে জানবে আমার বাবা মা আমাকে শুনবেন। অতএব দ্বিতীয় কাজ হলো সন্তানের কথা মন দিয়ে শোনা। এটা ছোট একটি অভ্যাস, কিন্তু এর প্রভাব সবচেয়ে বড়, কারণ শোনা থেকেই শুরু হয় বোঝাপড়া, আর বোঝাপড়া থেকেই তৈরি হয় ভালো সম্পর্ক। নাম্বার 3, সঠিক সময়ে বোঝান,
শাস্তি নয়, শিক্ষা দিন। সন্তান মুখে মুখে তর্ক করলে অনেকে তখনই শাস্তি দিতে চান। কেউ বকুনি দেন, কেউ শারীরিকভাবে শাস্তি দেন, কিন্তু বাস্তবতা হলো শাস্তি কখনোই সমস্যার সমাধান নয়, বরং শাস্তি সন্তানকে আরও বিদ্রোহী করে তোলে। এখানে মূল বিষয় হলো সময় বেছে নেওয়া। যখন সন্তান রাগের মাথায় তর্ক করছে, তখনই যদি বোঝাতে চান, তবে কোনো ফল হবে না, কারণ সে তখন শুনতেই চাইবে না। বরং রাগ কমে গেলে, পরিস্থিতি ঠান্ডা হলে শান্তভাবে তাকে পাশে বসিয়ে বোঝান। ধরুন সে আপনাকে অসম্মানজনক কিছু বলেছে, আপনি যদি তখনই চিৎকার করেন, তাহলে সে যুক্তি দিয়ে পাল্টা উত্তর দেবে। কিন্তু পরে যখন সময় ঠিক করবেন, তখন তাকে উদাহরণ দিয়ে বলুন, এভাবে কথা বললে তোমার সম্মান কমে যায়। শাস্তি না দিয়ে শিক্ষা দেওয়াই হলো সঠিক পথ। শিক্ষা মানে শুধু কথাই নয়, কাজের মাধ্যমেও। আপনি যদি সন্তানকে সবসময় ভদ্রভাবে কথা বলতে দেখান, তাহলে সেও শিখবে। মনে রাখবেন, সন্তানরা শোনার চেয়ে দেখেই বেশি শেখে। তাই তর্কের মুহূর্তে নয়, সঠিক সময়ে সঠিকভাবে শেখান। এতে সে বুঝবে তার ভুল আচরণের পরও বাবা মা তাকে ভালোবেসে বোঝাতে পারেন। আর এভাবে শেখানো শিক্ষা তার মনে দীর্ঘদিন থাকবে। নাম্বার 4, নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করুন। সন্তানরা কখনো কানে যতটা শেখে, চোখ দিয়ে তার থেকেও বেশি শেখে। অর্থাৎ আপনার কথার চেয়ে আপনার আচরণই তার কাছে বড় শিক্ষা। আপনি যদি তার সামনে সবসময় ধৈর্যশীল, ভদ্র এবং শান্ত থাকেন, তাহলে সেও তেমন হতে শিখবে। ধরুন ঘরে কোনো সমস্যা হলো আর আপনি উত্তেজিত হয়ে সবাইকে দোষ দিচ্ছেন, তখন সন্তানও শিখবে সমস্যার সমাধান মানেই রাগ করা। আবার যদি দেখেন আপনি শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, তাহলে সেও বুঝবে এটাই সঠিক পদ্ধতি। সন্তান যখন মুখে মুখে তর্ক করে, তখন আপনার প্রতিক্রিয়াই তাকে শেখাবে কিভাবে ভবিষ্যতে সে আচরণ করবে। আপনি যদি ধৈর্য হারান, তাহলে সে শিখবে রাগই হলো সমাধান। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় বিষয়টি সামলান, তাহলে সেও ধীরে ধীরে এই অভ্যাস করে তুলবে। এখানে মনে রাখবেন, সন্তানকে শুধু উপদেশ নয়, বাস্তব উদাহরণ দিতে হবে। যেমন কোনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে কথা বলার সময় আপনি যদি ভদ্রতা বজায় রাখেন, সন্তানের চোখে আপনি তখন তার শিক্ষক। অতএব নিজের আচরণ দিয়েই উদাহরণ তৈরি করুন, কারণ কথায় শেখানো যায়, কিন্তু আচরণে প্রভাব তৈরি হয়। নাম্বার 5, ভালোবাসা দিয়ে সম্পর্ককে শক্ত করুন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালোবাসা। সন্তান যখন মুখে মুখে তর্ক করে, তখন বাবা মা অনেক সময় দূরে সরে যান। তারা ভাবেন সে আর আমাকে সম্মান করে না, কিন্তু বাস্তবে ভালোবাসাই একমাত্র শক্তি যা এই দূরত্ব কমাতে পারে। সন্তান যতই রাগ করুক, তর্ক করুক, তার মনের গভীরে সে বাবা মাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। শুধু কখনো কখনো সেটা প্রকাশ করতে পারে না। তাই আপনাকেই তাকে ভালোবাসার মাধ্যমে বোঝাতে হবে। ভালোবাসা মানে শুধু আদর নয়, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া, তার সঙ্গে সময় কাটানো, তার সমস্যা বোঝা। যখন সন্তান দেখবে আমার বাবা মা আমাকে বোঝার চেষ্টা করেন, তখন সে ধীরে ধীরে তর্ক কমিয়ে দেবে। এখানে আরেকটি বিষয় হলো, ভালোবাসা মানেই দুর্বলতা নয়। আপনি তাকে আদর করবেন, পাশে থাকবেন, কিন্তু ভুল করলে সেটা বোঝাবেনও। এতে সে বুঝবে ভালোবাসা মানে সব কিছু মেনে নেওয়া নয়, বরং সঠিক পথে এগিয়ে দেওয়া। তর্ক যতই হোক না কেন, ভালোবাসার সম্পর্ক যদি শক্ত থাকে, তাহলে কোনো দূরত্ব স্থায়ী হবে না। তাই শেষ পর্যন্ত ভালোবাসাকেই সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করুন। প্রিয় দর্শক, সন্তান মুখে মুখে তর্ক করলে আমরা অনেক সময় ভয় পাই, দুশ্চিন্তায় ভুগি বা রাগ করি। কিন্তু মনে রাখতে হবে, এটা কোনো স্থায়ী সমস্যা নয়, বরং এটা হলো বেড়ে ওঠার অংশ, অনুভূতি প্রকাশের চেষ্টা। যদি আমরা ধৈর্য ধরি, সন্তানের কথা মন দিয়ে শুনি, সঠিক সময়ে শিক্ষা দেই, নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করি এবং ভালোবাসা দিয়ে সম্পর্ককে শক্ত রাখি, তাহলেই সন্তান ধীরে ধীরে বদলে যাবে। বন্ধুরা, সন্তান আমাদের ভবিষ্যৎ, তাই তাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে ভালোবাসা, ধৈর্য আর বোঝাপড়ার চর্চা করতে হবে। তাহলেই তর্ক নয়, সম্পর্ক হয়ে উঠবে সুন্দর ও মজবুত।